বুধবার ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশনের একটি মোহ স্বাক্ষরের দ্বারা আরও এক ধাপ এগিয়ে গেল ত্রিপুরা ফিল্ম জগতের ক্ষেত্র, যাতে করে ছাত্রছাত্রীদের শেখার আগ্রহ আরেকটু বৃদ্ধি পেল। ত্রিপুরা ফিল্ম ইনস্টিটিউট এবং সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট কলকাতার সাথে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার নজরুল কলাক্ষেত্রে মোহ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট অফ কলকাতার অধিকর্তা হিমাংশু শেখর ফতোয়া সহ অন্যান্যরা। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ফিল্ম এবং টেলিভিশন জগতের কাহিনী সকলের সামনে তুলে ধরেন, যেখানে তিনি বলেন এই ফিল্ম এবং টেলিভিশন জগৎটা একটু অন্য ধাঁচের হয়ে থাকে, যাকে সাধারণ জীবন যাপনের সাথে তুলনা করা যায় না। এমনকি তিনি ওই দিন ওনার ছোটবেলার ফিল্ম সম্পর্কিত কাহিনীর কথা তুলে ধরেন, যেখানে তিনি বলেন রাজ্যের বিভিন্ন জায়গায় বহু থিয়েটার ছিল এক সময়, যাতে করে ওনারা সিনেমা দেখতেন, কিন্তু তিনি ভাবতে পারেনি যে ত্রিপুরাতেও একদিন এরকম ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউশন গড়ে উঠবে এবং রাজ্যের কৃতিমান ছাত্রছাত্রীরা সেখানে ফিল্ম নিয়ে পড়াশোনা করবেন। শুধু তাই নয়, বাস্তবে ভাবতে অবাক লাগে যে গোটা দেশের মধ্যে খালি পুনায় ফিল্ম ইনস্টিটিউশন গড়ে উঠেছিল, যা গোটা দেশের মধ্যে একমাত্র ফিল্ম সম্পর্কিত শিক্ষা প্রতিষ্ঠান ছিল। কিন্তু বর্তমানে 2022 সালের নভেম্বর মাসে এই সরকারের তত্ত্বাবধানে ত্রিপুরা রাজ্যে প্রথম ফিল্ম ইনস্টিটিউশনের উদ্বোধন করা হয়, যাতে করে ত্রিপুরার ছেলেমেয়েরাও আগামী দিনে ফিল্ম সম্পর্কিত অর্জনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করবে। তার পাশাপাশি তিনি আরো বলেন, মূলত সত্যজিৎ রায় হল ভারতবর্ষ তথা বাঙালির এক অন্যতম প্রধান গর্বের মানুষ, যিনি ওনার ফিল্ম জগতে অস্কার লাভ করেছিলেন। ঠিক সেই সূত্রে ওনাকে উৎসর্গ করে এবং সম্মান জানানোর জন্য কলকাতাতে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউশন করা হয়। উন্নয়নের আবার বারবার যেটা বিভিন্ন পালক লাগছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। আমরা সবাই জানি, আমি এসেছিলাম এখানে, যে 2022 আমরা 28শে নভেম্বর এই ফিল্ম ইনস্টিটিউটের উদ্বোধন হয়েছিল। ফিল্ম ইনস্টিটিউট অ্যান্ড টেলিভিশনের এইসব বিষয় শুনলেই মানে একটা অদ্ভুত একটা নস্টালজিক ফিল হয়, যে কি জানি, কারণ এই জগৎটা একটু অন্য ধাঁচের। আমাদের সময়ে তো এগুলো ছিল না, খালি রূপালী পর্দায় পিকচারের সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট হতো, তখন আমরা যেতাম সিনেমাতে। কিন্তু একটা সময় ত্রিপুরাতেও এই ধরনের ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট হবে, সেটাও কিন্তু আমরা কোনোদিন ভাবিনি। পুনা ফিল্ম ইনস্টিটিউট আমরা জানি অনেক বাদে হয়েছে, দিলীপ কুমারের সময়, সেই রাজকুমারের সময়ে, ধর্মেন্দ্রের সময় সেই সব ফিল্ম ইনস্টিটিউট মহারাষ্ট্রেও ছিল না, কিন্তু পরবর্তী সময়ে ওখানেও হয়েছে। এবং আস্তে আস্তে করে যে উনি যখন অস্কার পেলেন, আমাদের সবার যে অস্কার প্রাপ্ত আমাদের সত্যজিৎ রায়, তাকে সম্মান জানানোর জন্য আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক করেছে যে কলকাতায় ওনার স্মৃতিকে সামনে ধরে রাখতে এই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট কলকাতায় তৈরি হয়। আমাদের মধ্যে 2018-তে আমাদের সরকার গঠন হলো এখানে, তো আমরাও চেষ্টা করলাম এই ধরনের, কারণ আমাদের এখানে এত ট্যালেন্ট, প্রচুর ট্যালেন্ট, ইয়াং জেনারেশনের মধ্যে ট্যালেন্টের অভাব নেই। সুতরাং ত্রিপুরা রাজ্যে ছেলে মেয়েদের এই ফিল্ম নিয়ে পড়াশোনা করার ইচ্ছা এবং স্বপ্ন দুটোই বরাবরই ছিল, কিন্তু প্রয়োজন ছিল একটা শিক্ষা প্রতিষ্ঠানের। সেই লক্ষ্যে ইতিমধ্যে রাজ্যের ছেলে মেয়েদের জন্য এই ফিল্ম ইনস্টিটিউশন ফিল্ম সম্পর্কিত বহু নতুন কোর্স এবং অনেকগুলি দিক নির্দেশনার জন্য বাস্তবে পরিলক্ষিত হতে শুরু করেছে এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই মোহ স্বাক্ষরের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেছে ত্রিপুরা ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউশন। এখন দেখার বিষয়, বাস্তবে এই ইনস্টিটিউশন কতটা শুভাকাঙ্ক্ষী হয়ে দাঁড়ায় রাজ্যের প্রতিভাশালী যুবক যুবতীদের জন্য। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।